হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো মূলো শাক আর ছোট চিংড়ি দিয়ে বড়া। আমরা অনেকে মূলো শাক ভাজা খেয়েছি, তো আজকে করব মূলো শাকের বড়া। তো চলুন, তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম মূলো শাক। এখানে আমরা ফ্রেশ দেখে কয়েকটা মূলো শাক নিয়ে নিলাম। এবার এটা আমরা জিরে জিরে করে কুচিয়ে নেব। তো শাকটা আমরা খুব সুন্দরভাবে কুচিয়ে নিলাম। এবার এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকের গায়ে প্রচুর বালি থাকে। তো প্রত্যেকটাই শাকই ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তারপর আমরা ধনিয়া পাতা কুচিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ের মধ্যে আমরা শাকটা দিয়ে দেব। দিয়ে এর উপরে আমরা 1 চামচ লবণ দিয়ে 5 মিনিট এটা সিদ্ধ করে নেব। তো আমরা ঢাকনা দিয়ে এইভাবে 5 মিনিট এটা সিদ্ধ করে নিলাম। এবার এই জলটা আমরা ঝরিয়ে নেব। এটা ঝাঁঝরিতে দিয়ে খুন্তির সাহায্যে এটা চিপে চিপে এর যে জলটা আছে সেই জলটা পুরো বার করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া পাতা। তারপর দিয়ে দিলাম ময়দা 1 বাটি। এখানে আমরা 1.5 বাটি মতো ময়দা দিলাম। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মেখে নেব। এটা অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে আমরা মেখে নেব। এরপর আমরা নিয়ে নিলাম ছোট চিংড়ি। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার মূলো শাকটা আমরা মেখে রেখেছিলাম, এর মধ্যে ছোট চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটা খুব ভালোভাবে শাকের সঙ্গে মেখে নেব। তো শাকটা আমরা রেডি করে নিয়েছি এইভাবে। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এইভাবে চিপে নিয়ে এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেব। আপনারাও অবশ্যই দেখেছেন কিভাবে বড়ি করে, সেইভাবেই এটা হাতের মধ্যে নিয়ে চিপে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আর এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভিতরে একদমই কাঁচা না থাকে। কাঁচা থাকলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আমরা ভেজে নিলাম। আর এইভাবে আজকে আমাদের পুরো রেসিপি রেডি করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই মূলো শাকের বড়া একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।